Hello, welcome to my YouTube channel Travel with Shagota. গুড মর্নিং এভরিওয়ান, শুভ দশমীর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করছি। আজকের দিনের ব্লগে কোনো কিছু দেখাবার আগে আমি দেখাবো যে আমার রুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আমি পেলাম, মনটা পুরো ভরে গেল আর দিনটা সার্থক হয়ে গেল। তো আমি জানি না আমার ক্যামেরা দিয়ে কতটা জাস্টিফাই করতে পারবো, বাট আমি চেষ্টা করব জুম করে আপনাদের দেখাবার। তো চলুন একবার দেখা যাক কাঞ্চনজঙ্ঘার। আজকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 8টা পিক। এখান থেকে আমি পরিষ্কার রুম থেকে বিছানা থেকে বসে 8টা পিক পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং মিডল পিকটা তো অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকটা পরিষ্কার অনেকটা নিচে অবধিই দেখা যাচ্ছে। তো দেখাই আপনাদের সেটাই। একটু পর্দাগুলো সরিয়ে নি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিকগুলো। এতটা আমার জুম হয়েছে, অসাধারণ লাগছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখতে। মেঘে ঢাকা মাঝে মাঝে। এতটা অবধি পিকগুলো আমি রুম থেকে বিছানা থেকে বসেই দেখতে পাচ্ছি। আর এটা হলো শহরটা, দার্জিলিং শহর। নিচেই টয় ট্রেনের দার্জিলিং স্টেশন, টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। রাস্তাগুলো ক্লিয়ার। ওদিকে মল রোডে গান বাজছে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখাবার পর এবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘড়িতে বাজে 10টা 10। স্কুটি তো পাওয়া যায়নি, এখন একজন ফোন করেছিল, বাট তার আগেই তো আমাদের গাড়িকে কথা বলা হয়ে গেছে। তো আলটিমেটলি গাড়ি নিয়েই আমরা এগোবো। খুব লিমিটেড পয়েন্ট দেখবো, কারণ অনেক কিছুই দেখা, আর অত বেশি জার্নি করবো না। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। জাস্ট জঘন্য যাকে বলে। কেন জঘন্য বলছি, এত জ্যাম। নামিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। নামিয়ে দিয়েছে, হাঁটো। এবার পাহাড়ে হাঁটাটা প্রবলেম বলেই আমরা গাড়ি করি, কিন্তু কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। পৌঁছে গেছি। এটা তো পিস পাগোডা লাগছে, আমি যতদূর ইন্টারনেটে দেখেছি এটা পিস পাগোডা। উঠি। পিস পাগোডা পৌঁছে গেছি। এটা হচ্ছে পিস পাগোডার সামনেটা। এন্ট্রেন্সটাও তো ঢুকলো না, জুতো খুলতে হবে বলে। সরি, এটা ভুল বললাম, এটা জাপানিজ টেম্পলটা। পিস পাগোডা আর জাপানিজ টেম্পল দুটো একদম কাছাকাছি, পাশেই, একই লোকেশনে। তো তাই যাচ্ছি।
যাচ্ছি পিস পাগোডায়। আগেরটা ছিল জাপানিজ টেম্পল, এটা হচ্ছে পিস পাগোডা। এটা জুতো খুলে উঠতে হয়, তো জুতোটা খুলে ফেলেছি। এই যে পেছন দিকটা, এবার উঠছি ওপরে। ওটার অর্ধেকটা রাস্তা উঠে এসছি, এখনো অনেকটাই উঠতে হবে। হাঁপিয়ে গেছি। আর রুম থেকে কাঞ্চনজঙ্ঘা যে পরিষ্কার আমরা দেখছিলাম, এখন কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেকটাই মেঘে ঢেকে গেছে। আবার উঠি এক ধাপ। এই যে এটা হলো ওপর থেকে পিস পাগোডাটা। পিস পাগোডা থেকে চারপাশের ভিউটা। জুতো তো বাঁধতে পারি না, জুতো বেঁধে দিচ্ছে আমাকে। এই যে ওর কাজ করেছে জুতো বাঁধা। জুতো বাঁধতে তো ভালোই পারি আমি, এই জন্য নিজেরটাও বাঁধছি, বইয়েরটাও বাঁধছি। তো চলুন, আমাদের জাপানিজ টেম্পল আর এটা দেখা হয়ে গেছে, পিস পাগোডা দেখা হয়ে গেছে। এবার আবার ওই টর্চারিং গাড়িতে উঠে পড়ি। পৌঁছে গেছি আমরা বাতাসিয়া লুপে। এখন বাতাসিয়া লুপের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। প্রচুর লাইন পড়েছে টিকিটের জন্য, টিকিট কাটতে গেছেও। আমি দাঁড়িয়ে আপনাদের সাথে একটুখানি ততক্ষণ কথা বলে নিলাম। এই যে পেছনের লাইন টিকিট কাউন্টারে, তো আমিও যাই, দেখি ওর টিকিট কাটা হলো কিনা। 50 টাকা করে টিকিট, 50 টাকা করে টিকিট পার পার্সন। এই যে ও দাঁড়িয়ে আছে, বাঙালি পর্যটকে ভর্তি। বাতাসিয়া লুপ কোনোদিন আসেনি? মনে আছে ওই স্ট্যাচুটা মনে আছে আমার। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে 2000 নয়, 99 কি 2000 হবে আর কি, সেই সালে এসেছিলাম। তখন বাতাসিয়া লুপের একটা টিকিট ছিল, যেটা না পোস্টার মানে ইয়ের মতো, আগে যে চিঠি লেখা যেত, লেটার গুলো দিত না, সেই ধরনের পেছন দিকে চিঠি লেখা যেত। ওগুলো বহুদিন ছিল আমার কাছে। তো বাতাসিয়া লুপ আমার সেকেন্ড টাইম, ওর তো ফার্স্ট টাইম বলছে। 3 বার দার্জিলিং এসছে, তাও বাতাসিয়া লুপ আসেনি। বাতাসিয়া লুপে চলে এসেছি। বাতাসিয়া লুপে ঠিক মাঝখানটায় রয়েছি। এই হচ্ছে স্ট্যাচুটা। হ্যাঁ, প্রচুর জিনিস কেনাকাটি করে নিয়েছি। কেনাকাটি করে এবার বেরোলাম, এবার যাবো। বহুত খিদে পেয়েছি, কিছু খাইনি সকাল থেকে। খেয়ে দে পরের গন্তব্যের দিকে এগোবো। এখন মোমো খেয়ে নিলাম, মানে মোমো নিয়েছি, ও খাচ্ছে। এই যে মোমো, পাহাড়ের টেস্টি মোমো, খুব টেস্ট। কালকে মোমোটার থেকে এটা বেশি ভালো লাগে। খাই, খেয়ে এখন যাবো তেনজিং আর টি গার্ডেন, এই দুটো দেখা বাকি আছে। এসেছি টি গার্ডেন দেখতে, নাবি রঙ্গিত ভ্যালি। আরে বাবারে, অনেক নিচে নামতে হবে। तुम जाओगे या गाड़ी में? हम इधर ही रहेगा गाड़ी में। চলো চলো। সব চা পাতা, চায়ের বাগান।
আর এখান থেকে ভ্যালিটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এই হচ্ছে নিচে এসে নিচের দিকে ভ্যালির ভিউটা। কি চিত্রা গার্ডেন, চিত্রা টি গার্ডেন, কিছুই নয়, একটুখানি 1-2 স্টেপ নিচে এলেই ভ্যালিটা, খুব সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে। চা পাতা বিক্রি হচ্ছে, ড্রেস পরে ফটো তুলতে পারবেন যদি ইচ্ছা করে। আমাদের তো ইচ্ছা করলো না, কে পরেছে ড্রেস ওই সব দরকার নেই, ঝুড়ি ঝাড়া নিয়ে ফটো তোলার, নিজেরাই সুন্দর করে ফটো তুলে নিলাম। এই হচ্ছে পেছনের দিকে ভ্যালি। ও বাবা, চোখে রোদ্দুর পড়ছে, দেখতে পাচ্ছি না। টি গার্ডেন থেকে উঠে চলে এলাম এখানে যে দোকানগুলো রয়েছে সেখানে। এখানে হচ্ছে যে গাড়ি যেখানে দাঁড়াবে, যে স্টলের সামনে দাঁড়াবে, যে নাম্বার বলে দেওয়া হবে সেখান থেকে চা কিনতে হবে। তো চা পাতা, আমরা যে দোকানটায় আছি সেখানে চা পাতা 3 ধরনের 8 নম্বর শপটায় রয়েছে। এখানে একটা রয়েছে, এটা মিল্ক টি রয়েছে, দার্জিলিং টি এরই রয়েছে, একটা রয়েছে গ্রিন টি, আর একটা রয়েছে মশালা টি। তো নিলাম, দেখা যাক কেমন টেস্ট হয়। ও তো একটা চা খেলো, কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, খুব সুন্দর টেস্ট, ট্রাই করতে মাস্ট ট্রাই। এই দিদির দোকান থেকে নিয়েছি। এই যে আমাদের প্যাকেট রেডি, যদিও আমি চা খাই না একেবারেই, কিন্তু তাও ও যেহেতু খায় ওর জন্য নিলাম। নিয়ে এবার বেরোবো আমরা তেনজিং রকের দিকে। তেনজিং রকের সামনের গেটটা বন্ধ, পেছনের গেট দিয়ে যাচ্ছে। খাচ্ছি চকলেট। এখানে রক ক্লাইম্বিং করতে পারেন। আমার তো হাতে এত জোর নেই, যারা জানে আমাকে মানে পার্সোনালি চেনে তারা জানে যে স্পন্ডলাইসিসের জন্য হাতের অবস্থা তো আমার শেষ। তো আমি তো কোনো মতেই নিজেকে আপ করতে পারবো না, দেখি ও যদি করে, না হলে দেখেই বাড়ি, মানে বাড়ি বলতে হোটেল। এই যে রক ক্লাইম্বিং চলছে, পুচকে বাচ্চা রক ক্লাইম্বিং করছে, দেখুন। চলে যাও না বাবা, বুড়োটা আবার পড়ে গেলে আমি বাড়ি যেতে পারবো না। কি চিন্তা করছো, কি চিন্তা করছো? বলে বাবালে কি সুন্দর উঠছে। আরে বাবা রে, ওদের তো শক্তি ভালো থাকে, এনার্জি ভালো থাকে। বাবা বাবা উড়ে পড়েছে। না আমি উঠবো না, আমরা দর্শক এখানে। ও হচ্ছে আমি একতলা চললে ও চড়েছে 2 তলা, ও 2 তলা চড়েছে। রুমে চলে এসছি, সমস্ত সাইট সিন কমপ্লিট। এবার একটু খাবো দাবো, তারপরে আবার বেরোবো আমরা ম্যালের দিকে। শপিং মোটামুটি করে নিয়েছি, আরো কিছু করা বাকি আছে, সেটা করব। কালকেই আমাদের বেরিয়ে যাওয়া, খুব শর্ট ট্যুরে আসা, তো রাত্রেবেলা গোছগাছ থাকবে। আজকের খাবারে নিয়েছি স্টিম রাইস, স্যালাড আর চিকেন কারি, আরও নিয়েছি রুটি। স্টিম রাইস, চিকেন কারি আর রুটি। আমাদের ঘরটার অবস্থা একবার দেখায়, মানে মেসের থেকেও অধম, চারিদিকে সবকিছু ছড়ানো।